দর্শন। এবার কিষ্কিন্ধার রাজা সুগ্রীব ভাবে মনে মন, কিষ্কিন্ধার রাজা সুগ্রীব ভাবে মনে মন, কিষ্কিন্ধায় যে এসেছে এখন রাম ভক্ত হনুমান। হনুমানকে বলছে, হনুমান তোমার আগমনের কারণ কি? হনুমান বলছে, হে রাজন, অযোধ্যার রাজা দশরথ দস্যপুত্র ছিলাম, ভরত লক্ষণ শত্রুঘ্ন অশ্বমেধ যজ্ঞের পূর্ণাহুতি করেছেন আয়োজন। তথায় উপস্থিত থাকবেন যত দেবগণ, পাতালের যত নাগগণ এবং এই ধরাধামের যত ব্রাহ্মণগণ, গরিব দুঃখী কাঙ্গালগণ, তথায় রহিল আপনার নিমন্ত্রণ। আপনি যত ব্রাহ্মণ বানরগণ আছে সবাইকে নিয়ে যথাসময়ে উপস্থিত হবেন। এবার কি করেছে হনুমান? তথা হতে হনুমান দর্শন করা মাত্র দেখা যায়। এবার হনুমানকে জিজ্ঞাসা করছে, হনুমান আমার প্রভু রামচন্দ্র ভালো আছে তো? মা সীতা দেবী ভালো আছে তো? তোমার আগমনের কারণটা কি? হনুমান আবার বলছে, বাবা একটু কথা কম বলবেন, বাবা কথা কম বললে ভালো হয়, বলতে ভালো হয়। যাই হোক, এবার কি করেছে হনুমান? আবার ওই পত্রখানা তাকে দিয়ে আবার ওই পত্রখানা পাঠ করিয়েছে। ওই রাজা বিভীষণ, আমার অযোধ্যাপুরে রহিল আপনার নিমন্ত্রণ। তথায় উপস্থিত থাকবেন যত দেবগণ, যত নাগগণ, যত গরিব দুঃখী ব্রাহ্মণগণ। তাই বলছে যত রাক্ষসগণ আছে সকলকে নিয়ে যথাসময় যজ্ঞানুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রভু রামচন্দ্র আপনাকে নিমন্ত্রণ করেছে। এবার কি করেছে? তথা হতে বীর হনুমান হনুমান যাইলে এবার হনুমান গোবর্ধনের রাজার রাজ্যে গিয়ে দিয়েছে দর্শন। গোবর্ধন রাজ্যে গিয়ে ফিরে চায়, হনুমান ফিরে চায় নারার ঘর নারার বেড়া নারার রাজ্য তাই দেখিতে পায়। হনুমান ভাবে মনে মন, এখানে যে গোবর্ধন রাজা দেখতে পাচ্ছি না কোনো জন। হনুমান দেখতেছে সম্মুখে এক দ্বাররক্ষী রয়েছে। দ্বাররক্ষীকে জিজ্ঞাসা করছে, ও হে রক্ষী, আপনাদের মধ্যে গোবর্ধন রাজাকে? হনুমানকে জিজ্ঞাসা করছে, আপনি কে? যে আমি হচ্ছি প্রভু রাম ভক্ত হনুমান। হনুমান, ও আচ্ছা, আপনি কার কাছে এসেছেন? আমি গোবর্ধন রাজার কাছে এসেছি। প্রভু রামচন্দ্র আমাকে পাঠিয়েছে অশ্বমেধ যজ্ঞে নিমন্ত্রণ করার জন্য। ও আচ্ছা, ঠিক আছে। দ্বাররক্ষী বলছে, তাহলে আমি যদি আমার রাজা গোবর্ধনকে ডেকে আনি, আমার দ্বারটা রক্ষা করবে কে? হনুমান বলছে, ঠিক আছে, আমি রক্ষা করি। তুমি গিয়ে তোমার রাজা গোবর্ধনকে ডেকে আনো, বলো যে প্রভু রামচন্দ্রের ভক্ত হনুমান এসেছে আপনাকে নিমন্ত্রণ করার জন্য। আর কি করেছে? ওই দ্বাররক্ষী কি করেছে? গোবর্ধন রাজাকে যখন গিয়ে খবর দিয়েছে, ওহে রাজন, আপনার রাজ্যে আগমন করেছে হনুমান। আস্তে আস্তে মা, একটু আস্তে কথা বলে। যখন রাজা গোবর্ধন হনুমানের খবর শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে আনন্দে আত্মহারা হয়ে গেলেন।
আনন্দে নাচে গোবর্ধন তারপরে আসিবে আনন্দে নাচে গোবর্ধন আরে অঞ্চল আনন্দে নাচে গোবর্ধন তারপরে আসিবে আনন্দে নাচে গোবর্ধন আনন্দে নাচে গোবর্ধন স্বয়ং প্রভু রামচন্দ্রের ভক্ত হনুমান এসেছে। সেই আনন্দে আত্মহারা হয়ে গোবর্ধন রাজা নাচতে নাচতে এসেছে। সঙ্গে এসেছে তার খুড়ি 2-3 মুড়ি নিয়ে, আর এসেছে শালি তার মানে তার কাপড়ের পরিধানের যে বস্ত্র সেখানে রয়েছে তালি, এটা তার আর খেয়াল নেই। শালীনা খালি কইছেন বুঝি নাই তো প্রভু বুঝেননি? না বুঝি নাই কি কইলেন সাধারণত বাড়িতে কোনো যদি অতিথি আসে, হ্যাঁ, হ্যাঁ। মা বোনেরা একটু ভালো বস্ত্র পরিধান করে একটু চুলের সম্মুখে চলে যায়, কিন্তু প্রভু রামচন্দ্রের কথা শোনা মাত্র গোবর্ধন রাজার শালি খুড়ি সকলে অস্থির হয়েছে। তাদের আর পরিধানে কি আছে নাই এটুকু তাদের খেয়াল নেই, কারণ তারা প্রত্যেকে হচ্ছে প্রভু রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। আচ্ছা। তাই তালি দেয়া জামা কাপড় পরেছে কিনা শাড়ি পরেছে এটা তাদের কোনো দৃষ্টিপাত নাই। এদিকে গোবর্ধন রাজার শাশুড়ি যে আছে তিনিও নেচে নেচে আসছে। গোবর্ধন রাজা বলছে, হ্যাঁ গো শাশুড়ি মা গো, আপনার কি লজ্জা শরম নাই? ও শাশুড়ি মা, আপনার কি লজ্জা শরম নাই? আচ্ছা গোবর্ধনকে বলছে, হ্যাঁ গোবর্ধন, কেন লজ্জা থাকবে বলো তো শুনি। তো গোবর্ধন বলছে, আর আমি যে আপনার জামাতা, আমার জামাতা, আর উনি হচ্ছেন হনুমান রামের ভক্ত। হ্যাঁ, আপনি এই আমার আমি যে আপনার জামাতা, আপনার মেয়ের জামাই, তা আপনি আমার সম্মুখে নাচছেন, আপনার লজ্জা করে না? শাশুড়ি মা বলছে, গোবর্ধন, এখন যে এসেছে প্রভু স্বয়ং রামচন্দ্র, যিনি জগতের অধিপতি, জগতের মালিক, তার একনিষ্ঠ ভক্ত হচ্ছে হনুমান। তার সামনে নাচতে কিসের লজ্জা শুনি? তার সম্মুখে নাচতে পারা এটা বড় সৌভাগ্যের বিষয়। গোবর্ধন বলছে, হ্যাঁ শাশুড়ি মা গো, বুঝেছি, তোমার কথা বুঝেছি। এবার বলছে গোবর্ধন, এবার হনুমানকে বলছে, হনুমান, ও হনুমান, হ্যাঁ বলেন আমার রাজ্যে তোমার আগমনের কারণখানা কি? এবার হনুমান বলছে, ওহে রাজা গোবর্ধন, এই যে রইলো নিমন্ত্রণ পত্রখানা খুলে খুলে তুমি পড়ে নাও। তোমাকে নিমন্ত্রণ করার জন্য প্রভু রামচন্দ্র পাঠিয়েছে। আর গোবর্ধন রাজা বলে, গোবর্ধন কিন্তু দেখতে অনেকটা বেটে বোঝেন তো মা? কি ছোট ছোট খাটো আমরা ওই যে সার্কাসে অনেক মানুষ দেখি না, সার্কাসে মানুষ দেখি না, এতটুকু করে মানুষ সার্কাস দেখায়, অদে তো মারি তো না আইটা দা এরকম বেটে মানুষ। তো লেখাপড়া তো জানে না, তো বলছে, ওই হনুমান, আমি তো তোমার নিমন্ত্রণ পত্রখানা পড়তে পারলে তবেই তো জানবো নাকি, আমি তো লেখাপড়া জানি না, তুমি কৃপা করে তুমি পত্রখানা আমাকে পড়ে শোনাও। তাই কি করেছে হনুমান, পত্রখানা পড়ে পড়ে শোনাচ্ছে। শোনো রাজা গোবর্ধন, অযোধ্যার রাজা অজ, তার পুত্র দশরথ, দস্য পুত্রাদি শ্রীরাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন অশ্বমেধ যজ্ঞের পূজা করেছে আয়োজন। কোথায় নিমন্ত্রণ থাকবে যত দেবগণ, পাতালের যত নাগগণ,